Assalamu alaikum. Hope you are better than yesterday. I'm Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা শিখব উড দিয়ে কল্পনা, ইচ্ছা ও শর্ত ভিত্তিক কাজের কথা কিভাবে বলবো। যেমন আমি করতাম না, আমি বিদেশ যেতাম না, আমি সময় নষ্ট করতাম না, আমি সময় নষ্ট করতাম। এই কথাগুলো কীভাবে বলতে হয়, এই কথাগুলো আসলে আমরা ওদের লাইফে অনেকবার আমরা বিভিন্নভাবে বলে থাকি। যেমন আই উড মানে হচ্ছে আমি করতাম, আই উড নট আমি করতাম না। তো আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন, ফ্রি ক্লাস ইউটিউবে রয়েছে, আপনি দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ভিডিও দেখে কিছুই লাভ হবে না, বারে বারে আমি বলি। কেন বলি? কারণ ভিডিও ইউটিউবে লক্ষ লক্ষ আছে, অনেক স্পোকেন ইংলিশ বই আপনি করেছেন, অনেক শিক্ষক বেজে বেজে খেয়েছেন, বাট মুখ দিয়ে কথা আর বের হয় না। শিক্ষকের দোষ, বইয়ের দোষ, ইউটিউবের দোষ, বাট আপনার যে দোষ স্বীকার করেন না। সো ইউ হ্যাভ টু, আপনাকে স্বীকার করতে হবে যে আমার ল্যাকিংস রয়েছে, আমি নিজের মুখে প্র্যাকটিস করি না। শিক্ষক হয়তো আমাকে ওটা কিছু শেখায়নি, বাট তাহলে স্কুল লাইফে কী করেছেন আপনি? স্কুল লাইফে শিক্ষকের শেখায়নি, ঠিক আছে, শিক্ষক শেখায়নি, কিন্তু বই তো আপনি রিডিং পড়তে পারেন, তাহলে আপনি কেন নিজে নিজে শেখেননি? তবে যখন থেকে আপনি মানুষকে দোষ দেওয়া বাদ দিবেন, দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্ট শুরু হবে। মানুষের ভুল খুঁজলে মানুষ ইমপ্রুভমেন্ট করবে, তাদের লাইফ সুন্দর হবে। আপনার ভুল খুঁজলে আপনার লাইফ সুন্দর হবে। সেকেন্ড, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। সো আই উড মানে হচ্ছে আমি করতাম, আই উড নট আমি আসলে করতাম না। আই উড গো অ্যাব্রোড আমি বিদেশ যেতাম, তাহলে আই উড গো আমি যেতাম, আই উড আমি বিদেশ যেতাম, আই উড গো আমি যেতাম, আই উড ওয়েস্ট টাইম আমি সময় নষ্ট করতাম, আই উড হেল্প আমি সাহায্য করতাম, আই উড স্টার্ট আমি কি শুরু করতাম। তো এরকম করে কি কোনো কিছু করতাম, এরকম কাজগুলো আমরা বলতে পারি আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আই উড নট আমি করতাম না, আই উড নট আমি করতাম না, এটাকে অনেকভাবে বলা যায়। আই উড নট আমি করতাম না, আই উড নট গিভ আপ আমি কি ছেড়ে দিতাম না। তারপর হচ্ছে আমরা দেখি এখানে এই বিষয়টা হচ্ছে একটু হার্ড এখানে, হ্যাঁ। ইফ আই হ্যাড মোর টাইম, ইফ আই হ্যাড, তো এখানে ইফ আই হ্যাড ওদের ইফ আই হ্যাডটা এখানে মনে যুক্ত করা নেই আর কি, না? আচ্ছা, তো আমি একটু বুঝিয়ে বলি। ইফ হচ্ছে যদি, কন্ডিশন। ইফ আই হ্যাড যদি আমার থাকতো, কি থাকতো? মোর টাইম, যদি আমার অনেক সময় থাকতো। আই উড লার্ন নিউ স্কিলস আমি নতুন কিছু শিখতাম, অ্যান্ড অনেক বই পড়তাম। একটা বাক্য আমি বলেছি, বাকিগুলো আপনি আগের ক্লাসগুলো পড়ে থাকলে এটা আপনি পারবেন। তার মানে আপনি যে মনে করেন যে পারেন, কিন্তু আপনি যে পারেন না সেটা আপনি জানেন না, এটাকে আপনি ভালো করে প্র্যাকটিস করুন, মুখ থেকে বলার চেষ্টা করুন, ঠিক আছে। এই দিক দিয়ে কিছু ভোকাবুলারি রয়েছে, মোর টাইম, বুকস, ওল্ড, স্কুল, এক্সপ্লোর, গিফট, সামথিং লাইক দ্যাট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, ওকে। তাহলে আপনি এই বিষয়টা সুন্দর করে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনি এই 10টা বাক্য কি পারেন কি না। আপনি যদি আগের ক্লাসগুলো ভালো করে না বুঝে থাকেন, তাহলে আপনি এটা পারবেন না। তাহলে কি করতে হবে? আসলে এখানে তো আসলে এক্সামের সিস্টেম নেই, বাট আমাদের কোর্সে আসলে এরকম সুন্দর করে এক্সাম সিস্টেম যে তার আমলনামা তার হাতে দিয়ে দিই, যে আপনি কী পারেন না দেখেন তো আপনি এটা, মানে ওর লার্নিংয়ের যে আমলনামা বলি আর কি আমরা, হ্যাঁ, এটা দিয়ে দিই। সে বুঝতে পারে যে আমি কি পারি না, সে নিজেই বুঝতে পারে, আমি নিজেও দেখতে পারি। তাহলে আমি তার প্রোফাইলে ঢুকতে দেখতে পারি সে এত টাকায় গিয়া আর পারতেছে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো এই 10টা বাক্য আপনি সুন্দর করে খাতায় লিখেন, মাথায় লিখেন, কমেন্ট বক্সে লিখেন। লিখে কি করবেন? অনেক মানুষ আপনাকে রিপ্লাই করবে, ভুল হলে তারা বলবে, আমরা হয়তো বা টেস্ট করবো, সেগুলো দেখব, এভাবে আপনার শেখাটা হবে। বাট আপনার আশেপাশে যাদেরকে আপনি পাবেন তার সাথে প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি এই ভিডিও লক্ষ লক্ষ ভিডিও দেখলে আপনার মুখে কথা বলতে পারবেন না, তবে প্র্যাকটিস করতে হবে। আর আমরা শুধুমাত্র অনলাইনে ইংলিশ শিখিয়ে থাকি, তাই অনলাইনে কীভাবে সবচেয়ে বেস্টভাবে শেখানো যায় সেটা আমরা জানি আলহামদুলিল্লাহ। তো অনেকের পক্ষে কোচিং সেন্টারে আসলে যায় ইংলিশ শেখা সম্ভব হয় না, তাদেরকে আমরা হেল্প করে থাকি। আমরা শুধুমাত্র অনলাইনে শেখাই আর কি। তাহলে আমরা স্পোকেন ইংলিশ ক্যাপসুল কোর্সে আমরা ক্যাপসুল মেথডে আমরা 100 দিনে গ্যারান্টি সহকারে ইংলিশ শিখিয়ে থাকি। তাহলে কীভাবে এটা সম্ভব? তার মানে আমাদের ওয়েবসাইটে প্রথমে আমরা মাইন্ডসেট নিয়ে কাজ করি, রেকর্ড ক্লাস রয়েছে, মাইন্ডসেট আপনি ক্লিয়ার করুন, আপনি নিজে লিখবেন। দ্বিতীয় হচ্ছে সিতে হচ্ছে কি ক্লিয়ার লার্নিং গোল, এবং CA এত হচ্ছে অ্যাকশন ফাউন্ডেশন ক্লাস বা অ্যাক্সেস ফাউন্ডেশন ক্লাস বা এনিওয়্যার ফাউন্ডেশন ক্লাস। তার মানে আপনাকে আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি, যে ক্লাসগুলো একটা ক্লাস দেখবেন, একটা এক্সাম দিবেন, পাস করতে পারলে 2 নম্বর ক্লাস আনলক হবে, আদারওয়াইজ লক থাকবে। 2 নম্বর ক্লাস দেখবেন, এক্সাম দিবেন, 3 নম্বর ক্লাস আনলক হবে। এভাবে আপনি যখন 100তম ক্লাস আনলক করতে পারবেন, তার মানে আপনার ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ রেডি। তার মানে আপনি যে কোনো পরিবেশে প্রশ্ন করা, উত্তর দেওয়ার জন্য যা দরকার সবই আপনি জানেন।
তখন কি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে 1 নম্বর ক্লাস শেষ করছেন, প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর প্র্যাকটিস করতে হবে। আমি 365 দিনে 365 দিন লাইভ ক্লাস করে থাকি আমাদের, তার মানে আমার কোনো ব্যাচ নেই, 365 দিনই লাইভ ক্লাস করে থাকি, একটার পর একটা। মূলত কি আমাদের লেভেল করতে থাকে, লেভেল একটার পর একটা লেভেল, ঠিক আছে। তার মানে আপনি আজকে ভর্তি হলে আপনি রেকর্ড ক্লাস পাচ্ছেন, পরীক্ষা দিতে পারছেন, আজকে থেকে লাইভ ক্লাস করতে পারছেন, আমাদের স্পিকিং টেস্ট করে থাকে সেগুলো আপনি পাচ্ছেন, এবং ড্রেসকোড স্পিকিং ক্লাব রয়েছে যেখানে আপনি 24 ঘন্টা কথা বলতে পারছেন। আমাদের টেলিগ্রাম সাপোর্ট রয়েছে যেগুলো কোর্স চলাকালীন, কোর্সের বাইরেও আপনি সাপোর্টগুলো পাবেন। তার মানে অনলাইনে শেখানোর জন্য যতভাবে সিস্টেম দরকার, উই হ্যাভ এভরিথিং। এখন দরকার শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি। যদি আপনি অনেক বই কিনে থাকেন, অনেক কোর্স করে থাকেন, অনেক ইউটিউব ভিডিও থাকেন, বাট অনেক শিক্ষক বেজে খেয়েছেন কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তাহলে যুক্ত হতে পারেন আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমি ইংলিশের বইয়ে বেঞ্চেনিসে গিয়েছিলাম, সেখানে বসে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে থেকে আমি ইংলিশ শিখব এবং একসময় কোটি কোটি মানুষের ইংলিশ সমস্যার সমাধান করব। সো আল্লাহ অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার, আই স্টার্টেড প্র্যাকটিস ইংলিশ। সো আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ। সো প্র্যাকটিস ইংলিশে যুক্ত হতে পারেন যদি আপনি অনলাইনে শিখতে চান। আর এগুলো ফ্রি ক্লাস, আপনি দেখে দেখে শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আপনার বন্ধুবান্ধব ওদের সাথে প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।